এইমাত্র বাড়ি থেকে আসলাম, আসতে না আসতেই দেখো কিসের দেখা। এত গাছ দেখে নিজেকে তো আটকাতেই পারলাম না, সোজা চলে গেলাম কাকিমার কাছে। জিজ্ঞাসা করতে কাকিমা বলছে, হ্যাঁ আমি তো ফেলেই দিতাম, তার থেকে তুমি যদি লাগাতে চাও লাগাতে পারো। তো এইটা তো আমাকে দিলই, তার সাথে সাথে আর একটা ঝাড়ই পুরো তুলে দিয়ে দিল। এই দুপুরবেলা যেহেতু বৃষ্টি পড়ছে, রোদ টোদ নেই, সেজন্য না ঘুমিয়ে বাগান পরিষ্কার করতে লেগে পড়েছে। পরিষ্কার করতে করতে সব বাগান থেকে তুলে আমাকেই দিয়ে দিল, কারণ আমিও গাছ ভীষণ ভালোবাসি। কাকিমা বলছে, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো সেইভাবে যত্ন নিতে পারি না। একটা লাগিয়েছে আর বাকি স্নেক প্ল্যান্টের পুরো ঝাড় আমাকে তুলে দিয়ে দিয়েছে। এটা একটু ওঠাই ছিল, মানে এটাকে আবার বসাতে হতো। বলছে, আমি বসাবো না, তুমি নিয়ে যাও, তুমি টবে বসাও, ঘরে রাখো, ভালো লাগবে দেখতে। কাকিমার প্রচুর গাছ আছে, ছাদেও আছে। আমাকে শুধু বলে যে একদিন আসো ছাদে, একদিন আসো, কিন্তু সত্যি কথা বলতে আমার যাওয়ার সময় হয়ে ওঠে না। মানে যাই, কিন্তু ওই যে গাছগুলো দেখবো সেগুলো সময় হয়ে ওঠে না, কারণ কাকিমাও একটু মন্দিরে যান। তো যার জন্য কি বলুন তো, আমার যখন টাইম হয় তখন ওনার টাইম হয় না, আর ওনার যখন টাইম হয় তখন আমার টাইম হয় না। মানে এমনি যাওয়া হয়, কথা হয়, কিন্তু ওই গাছগুলো দেখে যে ওখান থেকে আনবো সেইটা আর হয় না। ওকে একটা ট্রেন বের করে দেওয়া হয়েছিল, ওইটা তো নষ্ট করে ফেলেছিল, আবার ঠিকঠাক করে নিয়ে আসা হয়েছে। আর একটা পুতুল আছে আমার, সেই পুতুলটা আনবে বলে সে কি পায় না। কি ভিজে গেল? 2-3 দিন যদি বাড়িতে না থাকো না, বাড়ি ঘর আর দেখার মতো থাকে না। দরজা জানলা সব বন্ধ থাকে, তার সত্ত্বেও কোথা থেকে ধুলো ঢোকে কিছুই বুঝতে পারি না। তেমন একটা নোংরা হয়নি, কিন্তু যা হয়েছে ঘরটার ঝাড় না দিয়ে তো আর ঢোকা যায় না। তো সেই জন্য ছেলেকে ওই ঘরটা ঝাড় দিয়ে ওইদিকে তো রেখেছি, কিন্তু ও বারবার এইদিকেই আসছে। আমি এইদিকে এই বিছনাপত্রগুলো ঝাড় দিয়ে নেবো। এই 2 ঘরেই বিছনা আছে, 2 ঘরেই ভালো করে ঝাড় দিয়ে নেবো। ওই ঘরের চাদরটা তো তোলাই ছিল, ওই ঘরের চাদরটা পেতে দিয়েছি। এই ঘরের চাদরটা তুলে রেখে যাইনি, একদিকে ভাঁজ করে রেখেছিলাম, সেটা এসে টান করে দিয়েছি। এবার ভালো করে ঝাড় দিয়ে নিচটা ঝাড় দিয়ে দেবো। আজকে আর মোছা হবে না। ওইদিকে কয়েকটা গাছ এনে রেখেছি, সেগুলোও কখন লাগাবো আমি কিছুই জানি না। স্নেক প্ল্যান্টটা ভাবছি কি যে রুমে রাখবো, তো সেই জন্য মাটির টব লাগবে। প্লাস্টিকের টব 1-2 আছে, কিন্তু মাটির টব একটাও নেই। আর একটা বড় টবেই লাগাবো ভাবছি, সবকটা একসঙ্গে লাগাবো। সেই জন্য একটা টব কিনতে যেতে হবে। আর বাড়ি থেকে যেগুলো এনেছি সেগুলোকে জলে ভিজিয়ে রাখবো। দেখি কাল না হলে পরশু যাবো, গিয়ে নিয়ে আসবো। এইদিকে দেখো রাতে কি বানাবো, কোনো সবজি নেই, আছে শুধু আলু, আর এইদিকে কৌটাতে রয়েছে ডাল। তো রাতের জন্য কি করব, মা ওইদিকে উচ্ছে পাঠিয়েছে, তো উচ্ছে দিয়ে তো আর কিছু রান্না করা যায় না রাতে। সেই জন্য আমি ভাবলাম চলো ডালটা ভিজিয়ে রাখি, যদি করি তো বড়া করব, না হলে ডাল করে ওই ফ্রাই করে নেব। যে কোনো একটা তো অন্তত করা যাবে, সেই ডালটাই ওই জন্য ভিজিয়ে রাখলাম। মানে এসেছিলাম তো ভেবেছিলাম যে কিছু রান্না করতে পারি কি, এখন করে রাখি, তাহলে আর পরে রাত্রে আর কষ্ট করতে হবে না। তারপরে দেখি যে না কিছুই নেই, তাহলে ডালটাই ভিজিয়ে নিই। তো এদিকে ডাল ভেজাবো আর একটুখানি চা করবো। এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল, তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো এখন চাটা ওই জন্য বসিয়ে দেবো। তো ভাবলাম যে চলো ডাল ওইদিকে ভিজিয়েছি, তো ডালের জন্য কিছু সবজিও কেটে নিই। সবজি বলতে আছে তো ওই আলু আর পেঁয়াজ রসুন আছেই। বাড়ির থেকেই এবার পেঁয়াজ রসুন আলু সব নিয়ে এসেছি, কারণ এখানে দামটা একটু বেশি, আমাদের ওখানে দামটা একটু কম। তো যখন গাড়ি করে আসি তখন এটা ওটা নিয়ে আসারই চেষ্টা করি। সবজি তো আর বেশি করে আনা যায় না, সেই জন্য সবজিটা আনা হয় না, কিন্তু আলু পেঁয়াজ রসুন এগুলো তো অনেকটা করে লাগে, আদা, তো এইগুলো যখন ওই গাড়ি করে আসা হয় নিয়ে আসা হয়। আর এবার তেলও নিয়ে এসেছি। এদিকে সবজি টবজি কেটে একটুখানি গাছ দেখতে চলে আসলাম। এই যে ছোট্ট ছোট্ট কেটে লাগিয়েছিলাম, দেখি বেঁচে গেছে। অনেকদিন আগেই লাগিয়েছিলাম, কোনো গ্রোথ দেখতে পাচ্ছিলাম না। এবার বাড়ির থেকে এসে হঠাৎ দেখছি এই যে দেখো 3টের থেকেই ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। এদিকে ওরা দুজন একটু গেছিলো বাজারে, বাজার থেকে দেখো আমার ছেলে নিজের জন্য ওই কর্নেটো নিয়ে এসছে, আর আমাদের দুজনের জন্য তোমাদের দাদাভাই ওই ছোট ছোট বাটি আইসক্রিম নিয়ে এসছে। আর এই প্যাকেটটার ভেতরে খুব সম্ভবত পাপড়ি চাট আছে। পাপড়ি চাটের পাপড়িগুলোই খেতে ভালো লাগে, কিন্তু পাপড়ি প্রত্যেকটা পোড়া, একদম তিতো হয়ে গেছে। এখন এত টাকা দিয়ে কিনে এনে ফেলে দেবো, তার উপর দিয়ে আবার ওই যে মিষ্টি একটা চাটনি দেয় না, সেটাও দেয়নি, যার জন্য একদম তিতকো লাগছে। কোনো মতে বাড়ির সসটা দিয়ে খেলাম। এইদিকে আজ হলো নেক্সট ডে মর্নিং, সকাল সকাল ভাত চেয়েছে, দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে, চেয়েছে প্রায় 15 মিনিট আগে, নিয়ে বসে আছি, তার কোনো দেখা নেই। এখন দেখছে ফোন,
সারাটা দিন যে কীভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এখন হয়ে গেছে সন্ধে, সারাটা দিন আমি কোনো ভিডিও করতে পারিনি। এটা ওটা করতে করতেই প্রত্যেকটা কাজ কি বলতো ক্যামেরার সামনে করা যায় না, আর সবসময় মনেও থাকে না। একটা কাজ করার সময় এমন মনে হয় যে কখন এই কাজটা করে উঠবো, তখন আর অন্য কিছু মাথায় থাকে না। তো আমার সঙ্গে আজকে সেরকমটাই হয়েছে। অনেক কিছু গুছিয়েছি, গোছগাছ করতে করতে একদম কখন যে সময় পার হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি। যাই হোক, এইদিকে সন্ধ্যাবেলা আজকে করব একটুখানি চিকেন পকোড়া, কারণ আজকে অফিসে নিয়ে গেছিলো চিকেন, তো বাড়ির জন্য এনেছিল। তো সেই চিকেনটার থেকেই সলিড আনতে বলেছিলাম, আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম মাংস যখন আনছে তাহলে একটুখানি পকোড়া করব। তো বলেই দিয়েছিলাম সলিড এনোকুনি, তো সলিড আনেনি। তো হাড়ের থেকেই ছাড়িয়ে ছাড়িয়ে যেহেতু প্ল্যান করে ফেলেছি, তো এখন তো বানাতেই হবে, খেতেই হবে। মাংসটা আজকে রান্না করব না, কারণ এই চিকেন পকোড়া করতে করতেই আমার একদম ঘামটা বেরিয়ে যাবে, তারপরে আর আমার ইচ্ছা করবে না। সেই জন্য আর ওইটার জন্য কোনো প্রিপারেশান নিইনি, শুধুমাত্র ওই পকোড়া করব। আর অল্প একটু যেহেতু মিক্সিতে দিলে মিক্সিতে ঘুরবে না, আর শিলনোড়া যেহেতু আছে তো মিক্সিতে আর কিসের জন্য দেবো, শিলনোড়াটাই তুলে নিলাম। আর এটা যেহেতু একদমই নতুন, মা কয়েকদিন ইউজ করেছে, যেহেতু বালি ঠালি বেরোয় সেই জন্য মা যা যা করতে হয়, কী সব বাটতে হয় আগে সেইগুলো সব করেছে, তারপরেই আমাকে দিয়েছে। ষষ্ঠীর সময় নিয়ে আসা হয়েছিল, তো ওই সময় এনেছি। তো আর এখন যেহেতু হাতে কাটে না, মেশিনে কাটে, মানে কয়েকদিন না করার পর এটা ঠিক জুতের হবে না। আর নোড়াটা প্রথমে যখন কিনেছিল মা, তখন নাকি মানে চ্যাপটা দিকে কাটা ছিল, আর সেইটা মা বলেছে না চ্যাপটার দিক দিয়ে তো বাটা যায় না, এরকম সরু দিকটাই কেটে দিতে। তো সরু দিকটাই কেটে দিয়েছে, কিন্তু সাইডগুলো কাটেনি ওরা। মানে পরে মা যখন বাড়ি এসে বেটে দেখে যে হয়নি, তখন আবার যখন গেছে দোকানে তখন বলেছে যে যখন পাথর টাথর কাটবে তখন কাটিয়ে নেবে, এটা আমাদের কাছে এখন মেশিনটা নেই। এখন কোথায় যাব আমি পাথর কাটাতে? তাই আমার ফ্ল্যাটে যখন কাজ হবে তখন মা বলেছে ওই সময় নিয়ে যাস ফ্ল্যাটে, ওই দুবার ব্লেড দিয়ে চেঁচে দিলেই সাইডগুলো হয়ে যাবে। এমনি বাটা যাচ্ছে কিন্তু আগাচ্ছে না বেটে। এদিকে দেখো তেল গরম করা হয়ে গেছে, আর মাংসের ভেতরে ওই যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দিয়েছি, একটা লঙ্কাও বেটে দিয়েছি। বেশি লঙ্কা দেবো না যেহেতু ছেলে খাবে। এদিকে লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, জিরের গুঁড়ো আর ওই কর্নফ্লোর আর ডিম দিয়েছি। এই যে এই ব্যাটারটার মধ্যে যখন চিকেনটা দেওয়া হয় না, এই চিকেন পকোড়াটা বেশি ভালো লাগে। পুরো চিলি চিকেনের যেরকম ফ্রাই করা হয় ঠিক ওইভাবেই, আমার ওটাই ভালো লাগে। এমনি যেই বেসন ফ্যাসন দিয়ে ওইটা পুরো মনে হয় কি বেসনের দলার মধ্যে অল্প একটু চিকেন, ওটা একদমই ভালো লাগে না। এইভাবে করে দেখো, চিকেন পকোড়া যারা খেতে ভালোবাসো কিন্তু বেসন দিয়ে করলে অতটা ভালো লাগে না, এই রকমভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আমার তো বেসন দিয়ে ভালোই লাগে না, এরকম কর্নফ্লোর দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে, আর একদম সফট হয়ে যায়। আর ডিম দিলে তো টেস্টের কোনো কথাই নেই, ডবল হয়ে যায়, ডিম ছাড়াও ভাজা যায়। এদিকে মা এবার আম শক্ত দিয়েছে অনেক কটা, আগের দিন একটা পাঠিয়ে দিয়েছিল, আর আজকে আমাদের কাছে দুটো পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওই দুটো ভালো শোকায়নি। এখন তো রোদের দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, সারাদিনের রোদই ওঠে না, সেই জন্য বলেছে ওই দুটো রোদ দিয়ে তারপরে খেও। আর আগেরটা তো খেয়েছে ওরা, কিন্তু আমারই সে খাওয়া হয়েছিল না, আর এইটুকু বেঁচে ছিল। তো ভাবলাম এইটুকু যদি না খাই তাহলে আর খেতে খেতে কবে খাবো তার ঠিক নেই, সেই জন্য এইটুকু নিয়ে এসেছি, খাচ্ছি। আর আজকে যেগুলো পাঠিয়েছে ওগুলো একদমই নরম রয়েছে, মানে এই মনে হয় কাল পরশু দিয়েছে, কিন্তু রোদ তো ওঠেইনি, সেই জন্য ওইগুলো নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছি। রোদ উঠলে রোদে দেবো, শুকাবে, তারপরে ওটা খাওয়া হবে। এদিকে দেখো আমার এক ব্যাচ চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ চাপিয়ে দিয়েছি, এখনও ব্যাটার অনেকটা রয়েছে। তো ভাবলাম পেঁয়াজটা ভেজে নিই, এই পেঁয়াজটা দিয়ে মুড়ি মেখে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মুড়িটা হয়ে গেছিলো নরম, যার জন্য কড়াইতে দিয়ে এখন ভেজে নিচ্ছি, ওই পেঁয়াজই দিয়ে একসাথেই ভেজে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলার টিফিন আমার রেডি হয়ে গেছে, তোমাদের একবার করে দেখাই। সেটা হলো এই যে চিকেন পকোড়া করেছি, আর সঙ্গে করেছি দুধ চা, আর রয়েছে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা। নরম হয়ে গেছিলো বলে একটু গরম করে নিচ্ছি। এইরকম বৃষ্টির ওয়েদারে যদি সন্ধ্যাবেলা এরকম কিছু পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো। দোকান থেকে ইজিলি কিনে খাওয়াই যায়, তাহলে কোনো সমস্যাই হয় না, কারো কষ্টও হয় না। কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। এই বানাচ্ছে, মা বানাচ্ছে, খাবো, এখনই খাবো। দোকান থেকে কিনলে তো ওই ফিলিংসটা হয় না, যার জন্য বাড়িতে বানিয়ে খাওয়ার মজা আলাদা। কিন্তু মজাটা একমাত্র টের পায় শুধু মা, যে রান্না করে সে টের পায়, বাকিরা তো শুধু এনজয় করে। বৃষ্টি দেখে পকোড়া ফকোড়া বানানো শুরু করেছিলাম,
এখন যখন খাওয়ার সময় এসছে মিষ্টি মিষ্টি কোথায় চলে গেছে কোনো খোঁজ নেই, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে তাতেই আমরা খুশি হয়ে গেছি। এদিকে খেতে খেতে যত রাজ্যের গল্প, মাঝে মধ্যে এরকম হলে মন্দ হয় না, তাই না? তোমাদের দাদাভাই বলছিল যে ব্যালকনিতে এরকম সন্ধ্যাবেলায় যখন বৃষ্টি হবে খেতে খুব ভালো লাগে। কারণ যে হ্যাঁ আর কটা দিন অপেক্ষা করো তারপরে ঠিক হয়ে যাবে, সেই গল্পটাই ও করছিল। কি কোথায় দেখেছে সেইটা আমাকে দেখাচ্ছিল হাত দিয়ে ইশারা করে করে। এদিকে দেখো খেয়ে দিয়ে সব পরিষ্কার হয়ে গেছে, এখন বসে পড়েছি পড়াতে। স্কুলের হোমওয়ার্ক অনেক কয়েকদিন নিয়ে বসা হয়েছে কিন্তু ও করতেই চায় না, তো ওকে এটা ছেড়ে দিয়েছিলাম, এমনি পড়াতাম। কিন্তু আজকে হোমওয়ার্ক না করলে তো হবে না, কাল থেকে স্কুল, সেই জন্য আজকে এটা কমপ্লিট করতেই হবে। বাকিগুলো সব হয়ে গেছে, শুধু এই একটা কালার করাই বাকি আছে। এদিকে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, রুটি আর আজকে করব ভেন্ডি ভাজা। ওই চিকেন পকোড়া খেয়ে ভেন্ডি ভাজা মানে ভাবা যায়। এদিকে আমি আটা মাখছি আর এদিকে আমার ছেলে এসে আকাজ করছিল, সেই জন্য আমি বলেছি নে ওই ঝুড়িগুলো নে, ওর মধ্যে পেঁয়াজ রসুন সব আলাদা আলাদা করে রাখ। তাই ও এখন ওটাই আনন্দ সহকারে করছে। এরকম কাজ করতে দিলে খুব ভালো, তাই না? ঠিক আছে, এবার থেকে তোমাকে রোজ কাজে দেব। রুটিটা জাস্ট একটু দেখো, কড়াইতে করছি তাই এত সুন্দর ফুলেছে, তোমাদের না দেখিয়ে আর পারলাম না। দেখো উল্টাচ্ছি পাল্টাচ্ছি কিচ্ছু হচ্ছে না। চলো আজকের ভিডিওটা এটা দেখেই শেষ করি।